দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি এই মুহূর্তে কিন্তু সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং সেই কর্মসূচি পালনের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে তারা তিতুমির কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা যেমনটি কিন্তু জানিয়েছেন যে আসলে মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করবেন তারা আজ। তারা কিন্তু যেমনটি বলছেন আসলে বিকালে শিক্ষামন্ত্রীর উপদেষ্টার দেওয়া এক বক্তব্যের প্রতিবাদেই তারা এই মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করবেন। এখন গতকাল রাতে ঘোষণা দেওয়া হয়েছিল আজকের রাস্তাঘাট অবরোধ থেকে শুরু করে রেলপথ অবরোধের তিতুমির কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে, কিন্তু পরবর্তীতে আজ দুপুরে কিন্তু এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা জানিয়েছিল বিশ্ব ইজতেমা উপলক্ষে তাদের আজকের কর্মসূচি শিথিল করা হয়েছে এবং তারা শুধুমাত্র ক্যাম্পাসের সামনে যে ফটকের সামনে যে রাস্তা মহাখালী গুলশান একের যে সড়কটি, সেই সড়ককে অবরোধ করে রেখেছিল দুপুর থেকেই। পরবর্তীতে কিন্তু আসলে আজ বিকালে শিক্ষা উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছে তিতুমির কলেজ সহ 7 কলেজের বিষয়ে। এরপরেই কিন্তু শিক্ষার্থীরা তিতুমির কলেজে ক্যাম্পাসে জড়ো হওয়া শুরু করে এবং পরবর্তীতে কিন্তু ঘোষণা দেয় মহাখালী ব্লকেট কর্মসূচির, এবং সেই উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু মহাখালী ব্লকেট করার উদ্দেশ্যে একটি বিক্ষোভ মিছিল বের করেছে। জানিয়ে রাখি দর্শক যে গত কয়েকদিন থেকেই কিন্তু এক স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসতেছিল তিতুমির কলেজের শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু যেটি দাবি করছিল যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে গত 5 দিন থেকে কিন্তু এখানকার বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অনশনে বসেছেন কলেজের মূল ফটকের সামনেই, এবং এর মধ্যে কিন্তু কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। সর্বশেষ তথ্য মতে আজ দুপুরে কিন্তু একটি মেডিকেল টিম সেই শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছে এবং এরপরে চিকিৎসক কিন্তু প্রেস ব্রিফিং করেছে। সেখান থেকে কিন্তু জানানো হয়েছিল যে আসলে 3জন শিক্ষার্থী, অনশনরত শিক্ষার্থীদের মধ্যে 3জন শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি ঘণ্টাখানিকের মধ্যে আরও 2জন শিক্ষার্থীকে অনশনরত অবস্থায় মেডিকেলে নিয়ে যেতে। দর্শক, আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই মুহূর্তে কিন্তু সরকারি তিতুমির কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি মহাখালীতে এসে পৌঁছেছে এবং মহাখালীর মূল সড়ক কিন্তু ব্লকেট করতেছেন তারা বিক্ষোভ মিছিল নিয়ে। অন্যদিকে কিন্তু পুলিশও তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা লক্ষ্য করছি পুলিশ প্রশাসন কিন্তু অবস্থান নিয়েছে এই মুহূর্তে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, আপনাদের আমরা সরাসরি জানাচ্ছি। সেই সঙ্গে একটি জল কামান কিন্তু তারা রেডি রেখেছে, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অন্যদিকে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি কিন্তু ইতিমধ্যে মহাখালীতে ঢুকে পড়েছে। মহাখালীর মূল যে সড়ক, সেই সড়কে কিন্তু চলে এসেছে এবং শত শত শিক্ষার্থী কিন্তু বিক্ষোভ করছেন। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই মুহূর্তে কিন্তু তারা সড়কে অবস্থান করছে। দর্শক, আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবং আজ বিকালে দেওয়া শিক্ষা উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু
মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করার উদ্দেশ্যে এই মুহূর্তে মহাখালীর যে সড়কটি রয়েছে মূল সড়ক, সেই সড়কে বিক্ষোভ করছে। সংগ্রাম দালালিনা রাজপথ রক্ত আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমাদের সংগ্রাম তাই সন্তাল নাটকের সন্তাল নাটক তার প্রশ্ন সংগ্রাম দালালিনা রাজপথ। আমরা দিদিলের বিপ্লবী না, সবাই দিলের বিপ্লবী না, কেউকে ভালো মারার দরকার। যদি আজকে এবং কালকে যদি পরিস্থিতিতে আপনারা কিন্তু সরাসরি দেখছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবং সেই সঙ্গে তিতুমির কলেজ সহ 7 কলেজকে নিয়ে শিক্ষা উপদেষ্টা দেওয়া বক্তব্যের প্রতিবাদে এই মুহূর্তে মহাখালীতে অবস্থান নিয়েছে এবং এখানে বিক্ষোভ করছে তারা। বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। প্রশাসনের আন্দোলন, পুলিশের আন্দোলন, পুলিশের আন্দোলন, পুলিশের আন্দোলন, আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে। রক্ত 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 আজকে সবাইকে মনে করে দিতে চাই জুলাই বিপ্লবের আমাদের সেই ঐতিহাসিক স্থল যেখান থেকে আমরা প্যাসিস্টরকে দূর করেছি। আজকে যদি নতুন করে কোনো প্যাসিস্টের রাস্তা আমাদেরকে বর্গ দিয়ে দিতে চায় তাহলে এর পরিণাম কি হবে? ভালো হবে না। দর্শক আপনারা কিন্তু সরাসরি দেখছেন তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে মহাখালী সড়কে। তারা কিন্তু ঘোষণা দিয়েছে মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করবে তারা। একজন শিক্ষার্থী কিন্তু কথা বলছেন, আমরা দেখেছি বিগত দিনে হাসিনা এরকম করতো, দিনের পর দিন মানুষের অধিকার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। হাসিনা বলতো দেখুক আমরা দেখবো যে কতদিন চলে, ঠিক সেমটাই আমাদের সাথে করা। আমরা ধিক্কার জানাই। এর আগে যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয় আমি এভাবেই সম্মুখসারিতে আন্দোলন করেছি রাস্তায় দাঁড়িয়ে। এখন এর থেকেও বেশি পুলিশ ছিল, এই মহাখালী পুরো এরিয়া ভর্তি ছিল, সেই জায়গা থেকে আমরা ভয় পাচ্ছি। আচ্ছা আপনারা কি বলি সোশ্যাল মিডিয়াতে আপনাদের কিনে অনেক ট্রল হচ্ছে, সেই বিষয়ে আপনারা কি বলবেন?
সেই বিষয়ে আমি বলবো পাশে লোকে কিছু বলে, কেউ এগিয়ে গেলে তাকে মানুষ পিছিয়ে ধরবে। আমি তাদেরকে বলবো আমাদের যৌক্তিক দাবিগুলো একটু শুনুন, আমাদের কথাগুলো একটু শুনুন। আমরা যারা আন্দোলন করছি, যেমন আমি এবার তৃতীয় বর্ষে ভার্সিটি হলে আমি সেই ভার্সিটি সার্টিফিকেট পাবো না। আমার দাদা গাছ লাগাই গেছে পরবর্তী প্রজন্মের জন্য, আমার জন্য কি সে ফল পাবে এই জন্য না, তেমনি আমি গাছ লাগিয়ে যাব আমার পরবর্তী প্রজন্মের জন্য। আমরা দাবিটা করছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। দর্শক, আপনারা কিন্তু শুনতেছিলেন একজন শিক্ষার্থীর বক্তব্য। যারা আছে তারা যাতে একটি ভালো মানসম্মত একটি শিক্ষা পায়। তোমরা কি ভয় পাও? ভয় পাবে? সিদ্ধান্ত না আমাদের সংগ্রাম পুলিশ কি মনে করে যে ছাত্রদণ্ড করবে, জানানো হবে যদি কোনো কিছু হয়, এটা আপনাদেরকে জানানো হবে। যদি অবস্থান আমাদের দীর্ঘ সময় নেওয়া হয়, দীর্ঘ সময় আমরা নেই, তাহলে এটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, অর্থাৎ সরকারি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মহাখালী সড়কে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন। আসলে তারা কিন্তু বিক্ষোভ শুরুর পূর্বে আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তারা মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করবে। এই মুহূর্তে কিন্তু সড়কের দুই দিকেই কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং যারা এই সড়কে চলাচল করছেন যে যাত্রীরা, তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি আমতলী মোড়ের দিকে যাবে এমনটি কিন্তু জানাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সেই উদ্দেশ্যে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। একটু জানিয়ে রাখি যে আসলে বেশ কয়েকদিন থেকে আন্দোলন করে আসতেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে, এবং এই আন্দোলনের প্রকোপ যত দিন দিন যাচ্ছে তত কিন্তু গভীর হচ্ছে, কঠোর হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু গত 5 দিন থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অনশনে বসেছেন এবং তারা কিন্তু তিতুমির কলেজের মূল ফটকের সামনে অনশনে বসেছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু সেই অনশন থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এমনটি কিন্তু আমরা তথ্য পেয়েছি। এছাড়াও আজ দুপুরে কিন্তু চিকিৎসকদের একটি টিম কিন্তু অনশনরত শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে প্রেস ব্রিফিং করেছে। সেখানে কিন্তু একজন চিকিৎসক জানিয়েছেন যে 3 থেকে 4 জন শিক্ষার্থী, অনশনরত শিক্ষার্থী কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আর একটু তথ্য জানিয়ে রাখি যে গতকাল সকালে কিন্তু একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে যে বিকাল 4টার মধ্যে সরকারের পক্ষ থেকে যদি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না করা হয় তবে তারা কঠোর কর্মসূচি দিবে এবং তার এই ধারাবাহিকতায় কিন্তু গতকাল বিকাল 4টার পর থেকেই আন্দোলন করে যাচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গতকাল কিন্তু আমরা লক্ষ্য করেছি মহাখালীতে বিক্ষোভ মিছিল এবং গুলশান 1 ব্লকেট কর্মসূচি পালন করেছেন তারা। প্রায় ঘণ্টাখানিক সময় ধরে কিন্তু গতকাল রাতে সন্ধ্যার পর গুলশান 1 যে গোল চত্বর রয়েছে সেখানে বসে পড়ে তারা বিক্ষোভ করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু তারা সেখান থেকে ফিরে কলেজের মূল ফটকের সামনে
একটি প্রেস ব্রিফিং করেছিলেন এবং সেখান থেকে ঘোষণা দিয়েছিলেন যে তারা আজ রেলপথ অবরোধ, সড়কপথ অবরোধ করবেন। নর্থ সিটি এলাকায় বিভিন্ন এলাকায় কিন্তু ব্যারিকেড দেবেন এমনটি ঘোষণা দিয়েছিল তারা, কিন্তু পরবর্তীতে আজ দুপুরে কিন্তু তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছিলেন যে বিশ্ব ইজতেমা উপলক্ষে কারো যেন ভোগান্তি সৃষ্টি না হয়, এ কারণেই তারা তাদের আজকের কর্মসূচি শিথিল করেছেন। কিন্তু আজ বিকালে কিন্তু শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে কিন্তু তিতুমির কলেজ সহ 7 কলেজের বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন এবং তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন যে যৌক্তিক নয় সেটি কিন্তু বলেছেন শিক্ষা উপদেষ্টা। এবং শিক্ষা উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারা সংস্কার করতে এসেছেন, কারো দাবি দাওয়া পূরণ করতে আসেননি, এমনটি কিন্তু জানিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা। এরপরেই কিন্তু আন্দোলনে নেমে পড়ে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। প্রায় ঘন্টা খানিক ধরে কিন্তু ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন তারা। এরপর কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা মহাখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করবে এমনটি কিন্তু জানিয়েছে। আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনাদের এই মুহূর্তে কর্মসূচি কি? আপনারা জানেন যে আমাদের এখানে 29 তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে যুগ্ম মহাসচিব এসেছিলেন এবং তিনি এসে বলেছিলেন যে আমাদের আন্দোলন যৌক্তিক, কিন্তু আজকে কিসের ভিত্তিতে উপদেষ্টা বললেন যে আমাদের তিতুমিরের এই বিশ্ববিদ্যালয় করার দাবিটা অযৌক্তিক? ঠিক 35,000 স্টুডেন্ট হাসির পাত্র তারা বনে গেছেন। আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের এই সঠিক এবং যৌক্তিক দাবি মেনে না নেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং তিতুমিরের 35,000 শিক্ষার্থী এই আন্দোলনে যোগদান দিবেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। দর্শক, আপনারা কিন্তু একজন শিক্ষার্থীর বক্তব্য শুনতেছিলেন। তিনি কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে শিক্ষা উপদেষ্টার দেওয়া বক্তব্য যে তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক না, সেই বক্তব্যের প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ করে যাচ্ছেন। শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলবো। একটু বলবেন এখন আপনাদের কর্মসূচি কি? আমাদের কর্মসূচি অনশন কর্মসূচি চলছে। সাথে আমাদের হচ্ছে মহাখালী ব্যারিকেড টু নর্থ সিটি, ব্লকেট নর্থ সিটি। এখন আগে আমাদেরকে বলেছে পর্যবেক্ষণে রেখেছে, কিন্তু আজকে শিক্ষা উপদেষ্টা বলেছে যে তিতুমিরকে আলাদাভাবে কোনো স্পেশাল দাবি আদায় করা যাবে না, স্পেশাল দিয়ে দেওয়া যাবে না। তাহলে স্পেশাল তো আমরা চাই না, আমরা তো আগে থেকে আলাদা হতে চাইছি। আমরা তো 6 কলেজের সাথে একসাথে কখনোই বলি নাই। তারা সেন্ট্রাল চাই, তাদেরটাও হোক, আমরা চাই আমাদেরটাও হোক। আমরা তাদের দ্বিচারিতা করতেছি না, কিন্তু রাষ্ট্রপক্ষ কেন আমাদের সাথে দ্বিচারিতা করছে বারবার? আমার 11 থেকে 12টা হয়, এখন প্রাণ করছে, এক ফুটে পানি পর্যন্ত তারা পানি করেনি। তাহলে তাদের প্রাণের বিনিময় হলেও কি আমরা এটা পাবো না? আমার সর্বশেষ বার্তা হলো, আমার ভাইয়ের রক্ত কখনো বিধা দিতে দেবো না, আমার ভাইয়ের বংশ কখনো বিধা দিতে দেবো না। আমরা সফল হয়েই ঘরে ফিরবো। দর্শক, আপনারা যেমনটি কিন্তু শুনতেছিলেন সরকারি তিতুমির কলেজ শিক্ষার্থীদের বক্তব্য। তারা কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে আসলে শিক্ষা উপদেষ্টা দেওয়া যে আজকে বক্তব্যের প্রতিবাদে এই মুহূর্তে মহাখালী ব্লকের কর্মসূচি এবং তারা সড়ক অবরোধ করবেন এমনকি কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তাদের কয়েক শতাধিক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাস থেকে বের হয়ে মহাখালী সড়কে এসে বিক্ষোভ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা কিন্তু দেখছি সতর্ক অবস্থানে। তারাও কিন্তু অবস্থানে রয়েছে।
দর্শক আপনারা দেখছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে, অনেকটা পিছু হচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। বোনেরা আসুন। আমাদের রাস্তা দিয়ে তাহলে কি সম্ভব? আন্দোলনে কেউ যদি দখল করার চেষ্টা করে তাহলে এর পরিণাম কখনোই ভালো হবে না। আমরা কিন্তু দেখছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বসে বসে রাস্তার উপরে এবং মহাখালী ব্লকেট কর্মসূচি কিন্তু পালন করছে তারা। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বন্ধুকে মাঝখানে অবস্থান নিচ্ছেন বোনেরা, আপনারা চতুর্দিকে চতুর্দিকে পরিচয় আপনারা থাকবেন। আমাদের প্রশাসনের বাইরে আপনাদেরকে সহযোগিতা করবেন কথা দিয়েছেন। সুতরাং শান্তিপূর্ণভাবে আমাদের আজকের অনুষ্ঠান কর্মসূচি এখানে পালন হবে। এই মুহূর্তে কিন্তু সাকেত কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েছে এবং মহাখালী ব্লকেট ব্যারিকেড যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছে তারা। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং সেখানে তারা কিন্তু স্লোগানে বলছেন যে আসলে তারা যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি করে আসছেন সেটি সেই দাবি তাদের পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চলবে। আপনারা কিন্তু দেখছেন দর্শক, দুই দিকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বসে পড়েছে এবং তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা একটি শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনাদের এই যে আন্দোলন আপনারা তো শিথিল করেছিলেন, আবার কেন শুরু করলেন? সরকার যে সিদ্ধান্ত দিচ্ছে এই সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারি না। আমরা ভাবি নাই যে সরকার এইভাবে আমাদের এই সিদ্ধান্ত নেবে, আমরা এটা কোনোভাবেই মানবো না। এই কারণে ভাবছিলাম সরকারের কাছ থেকে আমাদের ভালো কিছু আশা ছিল, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো কিছু পাই নাই। এই কারণে আমরা শিথিল উঠাতে বাধ্য হয়েছি। দর্শক যেমনটি কিন্তু শুনছিলেন যে আসলে শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পরেই কিন্তু তারা যে কর্মসূচি শিথিল করেছিলেন সেটি উঠিয়ে কিন্তু আবারও আন্দোলন শুরু করে দিয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ নিয়ে কিন্তু এই মুহূর্তে মহাখালী সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সড়কের উপর বসে পড়েছেন এবং আন্দোলন করছেন এবং সড়কের দুই ধারে কিন্তু যে যানজটের সৃষ্টি হয়েছে, দীর্ঘ যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই সড়কে যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে এবং দুই দিকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছেন। তারা কিন্তু আমরা দেখছি যে হেলমেট পরে হাতে লাঠি হাতে তারা অবস্থান নিয়েছেন এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখছি দুই দিকেই। দর্শক আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএ
টিভির ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করছেন এই মুহূর্তে। পরবর্তী প্রজন্মে যারা আসবেন ভাই এবং বোন যারা ভাই আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দর্শক এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। আপু, একটু জানতে চাবো যে আপনারা তো কর্মসূচি শিথিল করেছিলেন, আবার কেন আন্দোলনে নামলেন আজকে? আমরা কর্মসূচিটি শিথিল করেছিলাম ধর্মপ্রাণ মুসলিম যারা আছে তাদের কথা চিন্তা করে। যেহেতু আজকে বিশ্ব ইস্তেমার আখির মোনাজাত ছিল, অনেকেই সেখান থেকে বাসা ফিরবে, যাতে তারা কোনো অসুবিধার মধ্যে না পড়ে, তার কারণে আমরা শিথিল করেছিলাম। কিন্তু পরবর্তীতে দুপুরের কিছু পরেই আমরা দেখতে পাই যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে নিয়ে একটি মন্তব্য করেছেন যে আমাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো জায়গা নেই বা আমাদের আন্দোলনের যৌক্তিকতা নেই। সেই জায়গা থেকে আমরা তার এই কথাকে প্রত্যাখ্যান করে আমরা আবার বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছি এবং আমরা রাস্তায় নেমেছি। আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে? অনির্দিষ্টকালের আপনারা কিন্তু একজন শিক্ষার্থীর বক্তব্য শুনতেছিলেন। আমরা কিন্তু আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনাদের এই মুহূর্তের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আপনারা জানেন আমাদের দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় নিয়ে। আমাদের দাবি অনেক দিন থেকে আমরা আন্দোলন চালিয়ে আসতেছি, কিন্তু সরকার আমাদের আন্দোলনকে মেনে নিচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে কর্মসূচি দিয়েছিলাম গতকালকে, মহাখালী ব্লকেট কর্মসূচি। ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে মহাখালী ব্লকেট কর্মসূচি চালিয়ে যাব। এই কর্মসূচি কতক্ষণ চলবে আপনাদের? রাষ্ট্র কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে এসে আমাদের আশ্বাস দিবে এবং তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং ততক্ষণ পর্যন্ত আজকে আমরা রাস্তায় অবস্থান করব। আপনাদের এই আন্দোলন যদি না যেমনটি কিন্তু শুনছিলেন যে তারা যেমনটি জানাচ্ছিল যে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের এই দাবি মেনে না নেওয়া হবে, অর্থাৎ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের যে দাবি তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীদের, সেই দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না সে পর্যন্ত তারা তাদের এই কর্মসূচিগুলো কিন্তু চালিয়ে যাবেন, এমনটি কিন্তু জানিয়েছেন তারা। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সড়কে বসে পড়েছেন এবং তারা কিন্তু জনগণের কাছে জানাতে চাই, আমাদের তিতুমির কলেজের সন্তানেরা, ছোট ভাই বোনেরা যে দাবি জানাচ্ছে সেটা যৌক্তিক দাবি। আপনারা কোনোভাবে বিভ্রান্তিতে পড়বেন না। অনেকের কাছে শোনা যায় ওরা কিসের আন্দোলন করতেছে, এই আন্দোলন তো ঠিক হচ্ছে না। আসলে আপনারা আসুন, ওদের পাশে দাঁড়িয়ে দেখুন। কলেজে আমাদের এই তিতুমির কলেজে 22টা ফ্যাকাল্টি আছে, এখানে আমাদের 14 জন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক আছেন এবং স্বনামধন্য আরো শিক্ষক আছেন, যেটা ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরওয়ার্দী কলেজ এগুলোর মধ্যেও নেই। আমরা তাদের দাবিকে যৌক্তিক মনে করে আমরা প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমি আবুল হাসান সোহেল তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং পাশাপাশি আপনাদের সকলের প্রতি দাবি বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, কারো কোনো ক্ষতি না হয়, সেদিকে আপনারা দৃষ্টিপাত রাখবেন এবং জনগণের দুর্ভোগকে কমিয়ে আনা যায় সেদিকে অবশ্যই চিন্তা বিবেচনা করবেন। সবাইকে ধন্যবাদ এবং আমি সরকারকে আবারও অনুরোধ করছি, আজকে শিক্ষা উপদেষ্টা যে কথা বললেন যে তিতুমির কলেজকে এটা গণ্য করার প্রয়োজন মনে করি না, আসলে উনি উস্কানিমূলক একটা সিদ্ধান্ত দিয়েছেন। আপনারা আসুন, আপনারা তিতুমির কলেজের যারা এই আন্দোলন চালাচ্ছে, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন, আরো যারা আছেন শিক্ষক, ওনাদের সাথে আলোচনায় বসে আপনারা সিদ্ধান্ত নিন। দূর থেকে বসে আপনারা কিছু বুঝতে পারছেন না, এই আমরণ করে অনশন করে কতজন জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে আপনারা জানেন না। 3 জনের অবস্থা আমার জানা মতে 3 জনের অবস্থা অনেক খারাপ অবস্থা। যে কোনো মুহূর্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, এই দায়িত্ব কে নিবে?
আপনারা শুভয় বুদ্ধির উদয় হোক এই ধারণা এই আশা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, এখানে কথা বলার সময় কেন সকলকে জড়ো হয়ে যেতে হবে? আমার পেছনে রাস্তা পুরোটা খালি পড়ে আছে, ভাইরা যারা আছেন বসে যায়। তিতুমির কলেজের সাবেক এক শিক্ষার্থী কিন্তু কথা বলতেছিলেন, সরাসরি আমরা তার বক্তব্য শোনানোর চেষ্টা করলাম। তারা কিন্তু যেমনটি বলতেছিলেন যে বর্তমান শিক্ষার্থীদের যে আন্দোলন, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি, সেই আন্দোলনের সাথে কিন্তু তারা একত্রতা প্রকাশ করে। এখানে বসে পড়ুন সবাই, পেছনে রাস্তা। আমার হাতের বাম পাশে, আমার হাতের ডান পাশে প্রত্যেকে বসে পড়বেন। কেউ এখানে দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। ধন্যবাদ। পৃথিবীর যে কাজটা আছে সেখানে আমাদের একটা টিম বের আছে পৃথিবীর পাশে, এবং এই সাতটা দিকে রাস্তা আছে, এটা স্টপ করতে হবে। পৃথিবীর পাশে একটা টিম চাই, পৃথিবীর পাশে একটা টিম চাই, স্টপ করুন। আর গ্রামের পাশে স্টপ করতে হবে। দর্শক, যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে আসলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের বেশ কয়েকদিন থেকে যে আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি, রাস্তা অবরোধ, ব্লকেট কর্মসূচি, তার ধারাবাহিকতায় কিন্তু আজকেও তারা মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করছেন। এবং তারা কিন্তু যেমনটি বলছিলেন যে তারা কর্মসূচি আজ বিশ্ব ইজতেমা উপলক্ষে শিথিল করেছিলেন, কিন্তু বিকালে যে শিক্ষা উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে, সেই বক্তব্যের প্রতিবাদে বর্তমানে কিন্তু তারা মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করছেন। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি দর্শক, বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু গত 5 দিন ধরে অনশনে বসেছেন এবং তাদের দাবি কিন্তু একটি, সেটি হচ্ছে তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসাবে সরকারকে ঘোষণা করতে হবে। এবং সেই দাবিতে কিন্তু তারা বেশ কয়েকজন শিক্ষার্থী অনশনে বসেছেন। এবং আজ চিকিৎসকদের একটি টিম কিন্তু ব্রিফ করেছেন বিকেলে, সেখানে কিন্তু তারা যেমনটি জানিয়েছেন যে আসলে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে 3 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আমরা দেখছি কিন্তু মহাখালী ব্লকেট কর্মসূচি এই মুহূর্তে পালন করছেন শিক্ষার্থীরা, সড়ক অবরোধ করে। সড়কে কিন্তু চতুর্দিকে বসে পড়েছেন শিক্ষার্থীরা। এর ফলে কিন্তু এই সড়কে যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন যারা যাত্রীরা রয়েছেন। আমরা কিন্তু দেখছি অনেকেই কিন্তু বাস থেকে নেমে হাঁটতে শুরু করেছে। আমরা কিন্তু একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনি কি একটু কথা বলবো ভাই আপনার সঙ্গে, যে এই যে আন্দোলনের কারণে যে ভোগান্তির সৃষ্টি হয়েছে, সামার যেতে হবে। দর্শক, আমরা কিন্তু একটু কথা বলার চেষ্টা করবো যে ভাই এই যে আন্দোলনের কারণে যে ভোগান্তির শিকার হচ্ছেন, এটি একটু বলবেন। এ ভোগান্তির কোনো শেষ নাই। যৌক্তিক দাবি নিয়ে যদি কেউ রাস্তায় নামে সে ঠিক আছে, আমাদের বাংলাদেশের জনগণ এই যে ভোগান্তির একটা শিকার হচ্ছে, আমাদের উচিত ছিল অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা, কিন্তু আমি সেই সহযোগিতা কোথায় পাচ্ছি? আমরা নিজেরাই তো সহযোগিতা করছি না। আমাদের এই দাবিগুলো যদি আমরা এখনই করতে হবে কেন? এখন তো সময় আছে, আমরা পরে করি। যার যে দাবি আছে রাস্তায় নেমে যাচ্ছি, আমাদের জনগণের কারো কোনো দেখার কেউ নাই কি? এগুলো তো ঠিক না। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, আসলে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং মহাখালী ব্লকেট কর্মসূচির কারণে যে ভোগান্তির শিকার হচ্ছেন এই সড়কে যাতায়াতকারীরা, তারা কিন্তু আমরা দেখছি যে বাস থেকে নেমে কিন্তু অনেকেই হেঁটে যাচ্ছেন গন্তব্যস্থলে। আমরা কিন্তু বেশ কয়েকজন পথচারীর সঙ্গেও কথা বলেছি, তারা কিন্তু তারা যে ভোগান্তির শিকার হচ্ছেন সেটি কিন্তু জানাচ্ছিলেন। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এসএ টিভির ফেসবুক পেজে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবং
তিতুমির কলেজের বর্তমান আন্দোলন নিয়ে যে বক্তব্য দিয়েছেন শিক্ষা উপদেষ্টা আজ বিকালে, তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ব্লকেট কর্মসূচি পালন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সংগ্রাম আমরা কি করতে ভয় কি করতে ভয় আমাদের শিখিয়েছে আমরা কি মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত আছি আমার ভাইয়ের কিছু